হ্যালো ফ্রেন্ডস, আমি শেখ মোশারফ অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকের এই ভিডিওতে দেখাবো কীভাবে ইনশট অ্যাপ্লিকেশনে বাংলা ফন্ট অ্যাড করতে হয়। কারণ আপনি যদি ইনশট দিয়ে ভিডিও এডিটিং করেন, যখন আপনি কোনো রকম বাংলা টেক্সট করতে যাবেন তখন দেখবেন এখানে কোনো রকম বাংলা ফন্ট নেই, সবগুলোই হচ্ছে ইংরেজি ফন্ট। আপনারা এই স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। তো সেই জন্য আপনাকে বাংলা ফন্ট অ্যাড করতে হবে যদি আপনার টেক্সটকে আরও উন্নত করতে চান, মানে আপনার লেখাকে যদি আপনি সৌন্দর্যময় করতে চান, তাহলে অবশ্যই সেখানে বাংলা ফন্ট অ্যাড করতে হবে, তাহলেই আপনার এডিটিং স্কিলটা আরও উন্নত হবে। আজকে এই ভিডিওতে দেখাবো কিভাবে বাংলা ফন্ট আপনি ডাউনলোড করবেন, কোথা থেকে ডাউনলোড করতে হবে এবং কিভাবে অ্যাড করবেন, সম্পূর্ণ প্রসেসটাই এই ভিডিওতে দেখিয়ে দিব। সো ভিডিওটি আপনি শেষ পর্যন্ত দেখুন। এবং আমি শেখ মোশারফ অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এরকম আর ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য। তাহলে চলেন স্ক্রিনে গিয়ে দেখিয়ে দিই কোথা থেকে ডাউনলোড করতে হবে এবং কীভাবে অ্যাড করতে হয়। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন আমি মোবাইল স্ক্রিনে চলে এসেছি। এখন আপনি ডাইরেক্ট ক্রোম ব্রাউজারে চলে যাবেন, কারণ ক্রোম ব্রাউজার থেকে আগে ডাউনলোড করে দেখাবো, তারপর অ্যাড করে দেখাবো। সো এই সার্চ বক্সে ক্লিক করবেন, তারপর লিখবেন বাংলা ফন্ট। বাংলা ফন্ট লিখে সার্চ করলেই অনেকগুলো ওয়েবসাইট চলে আসবে। এখন একটু স্ক্রল করে নিচের দিকে যাবেন, এখানে bengalifont.com নামে একটি ওয়েবসাইট দেখতে পাচ্ছেন। এই ওয়েবসাইটে চলে যাবেন। এই ওয়েবসাইটে আসার পর প্রথমেই অনেকগুলো স্টাইলিশ ফন্ট আপনার সামনে শো করবে। সো এখন আপনি এখান থেকে চুজ করেন যে কোন ফন্টটা আপনি এখান থেকে ডাউনলোড করতে চাচ্ছেন। এগুলো এখানে একদম স্টাইলিশ ফন্ট কিন্তু রয়েছে। সো আমি ধরেন এই ফন্টটা অ্যাড করব, ডাউনলোড করব, বকুল ইউনিকোড ফন্ট। সো এই বকুল ইউনিকোড ফন্ট ডাউনলোড এই লেখাটির উপর ক্লিক করবেন। ক্লিক করার পর নতুন একটা পেজে নিয়ে আসবে। তারপর নিচে স্ক্রল করে গেলেই আপনি দেখতে পাবেন ডাউনলোড নাও একটি অপশন রয়েছে। সো এই ডাউনলোড নাও অপশনটিতে আপনি ক্লিক করবেন। সো আমি অপশনটিতে ক্লিক করলাম। তারপর আবার ডাউনলোড বাটন দেখাবে এখানে। এই ডাউনলোড বাটনে আপনাকে ক্লিক করতে হবে। সো এই ডাউনলোড বাটনে ক্লিক করলেই এই ফন্টটি ডাউনলোড হয়ে গিয়েছে অলরেডি। এখন একটা কাজ করতে হবে আপনাকে, আপনি আপনার ফাইল ম্যানেজারে চলে যাবেন। ফাইল ম্যানেজারে গিয়ে রিসেন্ট যে ফন্টটা আপনি ডাউনলোড করেছেন সেই ফন্টটাতে একটু কাজ করতে হবে। এখানে রিসেন্ট ডকুমেন্টে দেখেন বকুল bengalifont.com এই জিপটা রয়েছে, এই জিপটা আনজিপ করতে হবে। সো এই ফন্টের উপর ক্লিক করবেন, তারপর আনকম্প্রেসে ক্লিক করবেন। সো এখন আপনার ইনশটে অ্যাড করার জন্য উপযুক্ত হয়ে গিয়েছে। এখন আপনি চলে যাবেন ইনশট অ্যাপ্লিকেশনে। সো দেখতে পাচ্ছেন আমি ইনশট অ্যাপ্লিকেশনে চলে এসেছি। এখন একটি ভিডিও সিলেক্ট করব, ভিডিও সিলেক্ট করলাম। ভিডিওতে সিলেক্ট করার পর টিক বাটনে ক্লিক করলাম, ভিডিওটা অ্যাড হয়ে গেল। এখন আমি এই ভিডিওতে টেক্সট অ্যাড করব। টেক্সট অপশনে চলে গেলাম, তারপর লিখব আমার। সো আমি লিখলাম আমাদের দেশের মানুষ। তো দেখতে পাচ্ছেন এখানে কোনো রকম বাংলা ফন্ট অ্যাড নেই। এখন আমি বাংলা ফন্ট অ্যাড করব। সেই জন্য আপনি দেখেন এই রাইট সাইডে তিনটি অপশন দেওয়া আছে। একটি হচ্ছে ডিলিট করার অপশন, তারপর দ্বিতীয়টি হচ্ছে ডাউনলোড। সো এই ডাউনলোড আইকনে ক্লিক করবেন। তারপর আপনি ডাইরেক্ট ফাইল ম্যানেজারে চলে যাবেন, ডিরেক্টরিজ এই অপশনটিতে ক্লিক করে তারপর ডাউনলোড অপশনে চলে গেলাম। তারপর এখানে দেখেন বকুল bengalifont.com একটি ফোল্ডার দেখতে পাচ্ছেন, এই ফোল্ডারে চলে গেলাম। তারপর আবার ফোল্ডারের ভিতরে তারপর বকুল ইউনিকোড এই দুটা ফন্ট আমি অ্যাড করব। তারপর উপরে টিক বাটনে ক্লিক করলাম। সো এই দেখেন প্রথমেই দুইটা ফন্ট অ্যাড হয়ে গিয়েছে। এখন আমি বকুল ইউনিকোডে যদি ক্লিক করি তাহলে দেখেন টেক্সটের ধরনটাই চেঞ্জ হয়ে গেল। সো এভাবে আসলে বাংলা ফন্ট অ্যাড করতে হয়। আই হোপ আপনি শিখতে পেরেছেন কীভাবে বাংলা ফন্ট অ্যাড করতে হয় এবং কীভাবে ডাউনলোড করতে হয়। ভিডিওটি যদি ইনফরমেটিভ মনে হয় অবশ্যই একটি লাইক করবেন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।